দেখুন, আমাদের অনেকেরই কিন্তু হুইল ছিপ দিয়ে নদীতে বা পুকুরে মাছ ধরার কিন্তু একটা অভ্যাস আছে, বা অনেকেই এটা পছন্দ করে, আবার অনেকেই মাছ ধরতে ভালোবাসে। তো বিধায় আমরা এখানে ফেসবুকে কাজ করছি, মানে ধরে নিতে পারেন যে আমরা হুইল দিয়ে নদীতে ছিপ ফেলে বসে আছি। এই বসে থেকে ধৈর্যর পরিচয় দিতে হবে, কারণ আপনি এখানে আপনি যত ধৈর্য আপনার এখানে আছে, তখন আপনি কিন্তু মাছ পাবেন বা মাছ ধরতে পারবেন। এইটা কিন্তু আপনার একমাত্র কি ধৈর্য। তেমনি ফেসবুক প্ল্যাটফর্মটা হলো এখানে ধৈর্য, কারণ এখানে ধৈর্যের কাজের কোনো শেষ নাই। আপনার যত ধৈর্য তত আপনি এখানের থেকে সফলতা নিয়ে আসতে পারবেন। এটাই হলো এই ফেসবুকের কাজের ধৈর্যের পরিচয়শীলতার, মানে আমাদেরকে সবসময় এখানে অ্যাক্টিভ থাকতে হবে। তো বিষয় হলো, আপনি কিন্তু নদীতে ছিপ ফেলেই আপনি কিন্তু সাথে সাথে কিন্তু আপনি মাছ ধরতে পারেন না, কারণ এখানে কিন্তু আপনার অনেক ধৈর্যের বিষয় আছে। কখন মাছ আসবে, কখন আপনার বড়শি গিলবে, কখন আপনার ছিপের ফাতা তলিয়ে যাবে, তখন কিন্তু আপনি খাঁচ দিবেন, আর খাঁচে কিন্তু আপনি অবশ্যই মাছ পাবেন। আবার যে সব খাঁচেই যে আপনি মাছ পাবেন ঠিক কিন্তু এমনটিও না, কারণ আপনার এখানে মিসও হতে পারে। তেমনি আমরা ভিডিও এখানে যে পোস্ট করি, ভিডিও পোস্ট করার সাথে সাথেই যে আমাদের এই লক্ষ লক্ষ ভিউ হবে, শত শত রিয়াক্ট কমেন্ট আসবে, এমনটিও কিন্তু না। আসলে আমরা নিজেদের কাজের ভুলেই বা নিজেদের দোষেই কিন্তু আমরা রিচ ডাউন করে ফেলি। এখানে আপনি পোস্ট করবেন, পোস্ট করার পরে এখান থেকে কখনোই আর নিজের আইডি বা প্রোফাইল দিয়ে সার্চ করতে যাবেন না, কারণ আপনি অপেক্ষায় থাকবেন যে কখন ফেসবুক নিজেই আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিয়ে বলবে যে আপনার এত মিনিটে এত হাজার ভিউ হয়েছে। দেখুন তো খুশিটা কোথায় আপনি রাখতে পারেন। তো এইভাবে কাজ করতে হবে। কিন্তু আমরা কি করি, আমরা ভিডিও পোস্ট করার পরেই বারবার গিয়ে নিজের প্রোফাইলে সার্চ করি কয়টা ভিউ, কয়টা প্লে, কয়টা রিয়াক্ট, কয়টা মন্তব্য পড়লো। এইভাবে যতবার আমরা প্রোফাইল সার্চ করি, ততবার কিন্তু ফেসবুক রোবট নিজেই বুঝে নেয় যে আমরাই কিন্তু নিজেরাই আমাদের নিজেদের ভিডিওটি আমরা পোস্ট করছি। অর্থাৎ এটা কিন্তু থমকে দাঁড়ায়। এটা যে যত অডিয়েন্সের কাছে যে পাঠানোর যে কথা ছিল, সেগুলো আর কিন্তু সে করে না, কারণ সে বুঝে নিচ্ছে যে তার নিজের ভিডিও নিজেই প্লে করতেছে। সুতরাং আমাদের এইগুলো কার্যক্রম থেকে আমাদেরকে আলাদা থাকতে হবে, এগুলোর সাথে আমাদের সম্পৃক্ত থাকা যাবে না। আপনার ধৈর্য ধরে কাজ করে যাবেন, এটাই স্বাভাবিক। আপনার ধৈর্যের ফল একদিন ফলবেই, এটাই স্বাভাবিক। ফেসবুকে যত আপনি ফেসবুক পোস্ট করে, এই যে অনেকে বলে যে অন্যের পোস্টে বেশি বেশি ভিউ করতে হবে, বেশি বেশি দেখতে হবে, শুনতে হবে। ভাই, এটাও ঠিক আছে, আপনি বেশি বেশি দেখেন, বেশি বেশি অন্যের ভিডিওতে সুন্দর গঠনমূলক আপনি মন্তব্য করবেন, এটাও ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু আপনার এখানে মূল বিষয় হলো যে আপনি আপনার ভিডিওটি বারবার আপনি দেখবেন না। না দেখার কারণ হলো, ফেসবুককে বুঝতে দেওয়া হবে না যে নিজের ভিডিও আপনি নিজেই প্লে করতেছেন। এটা করা যাবে না। এটা আপনি যত অ্যাভয়েড করতে পারবেন, দেখবেন যে আপনার ভিডিওর ভিউ তত হচ্ছে, অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে। এটাই হলো বিষয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।